ওয়ালাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ডাই ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি লাইট, খুবই ব্যাপক একটা বড় লাইট। তো এই লাইটগুলো নষ্ট হয়ে গেলে আমরা কি করি? ফেলে দিই। না, আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, এই লাইট কখনো ফেলা লাগবে না। আপনারা নিজেই বাসা বাড়িতে খুবই অল্প টাকায়, আপনারা যত টাকা দিয়ে কিনেছেন তার ধরেন ১০০ ভাগের ২ ভাগের টাকা দিয়ে আপনারা কিন্তু এই জিনিসটা ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে? তো আমি খুলে আপনাদেরকে দেখাই। এই যে লাইটটা দেখুন। আমি লাইটটা খুললাম, লাইটটার কি অবস্থা দেখুন। লাইটটা কিন্তু পুড়ে গেছে। তো এই লাইটটা যখন পুড়ে গেছে, আমরা তো সেম লাইট সবসময় বাজারে কিনতে পাই না। তো এখন আমরা যে কাজটি করব, আগে আমরা এটা খুলে নিই, তারপর আমি জিনিসটা আপনাদেরকে বুঝাচ্ছি। এই লাইট এবং সার্কিট এরকম যদি কোনো সময় প্রবলেম হয়, লাইট সার্কিট একসাথে আপনারা চেঞ্জ করতে হবে। যদি শুধু লাইট চেঞ্জ করে দিলেন, কারণ সার্কিটে ওভার ভোল্টেজের কারণেও লাইটটা কিন্তু কেটে যায়। এই জিনিসটা কিন্তু খেয়াল রেখে আপনারা কাজ করবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে লাইটটি প্যানেলটা খুলে নিলাম। খোলার পরে এখান থেকে আমরা এই যে সার্কিটটি খুলে নিলাম। দেখুন, সার্কিটটি আমরা খুলে নিলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের উপরে যে এই যে এখানে আঠা যে ইয়াটা দেওয়া আছে, গ্লুটা, এটা আমরা পরিষ্কার করে নেব আগে সুন্দর করে। আপনারা একটু মুছে, কাপড় দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে নেবেন। ঠিক আছে? সুন্দর করে পরিষ্কার করবেন। আমি যেভাবে করছি একটু থিনার দিয়ে দিলাম, বা আপনারা কেরোসিন দিয়ে পরিষ্কার করে নেবেন। এখন আমার এখানে কি হলো, একবারে ক্লিয়ার একটা বোর্ড থাকলো না। তো আমি বাজার থেকে এই যে এলইডি চাকতি নিয়ে এসেছি, এই যে লাইট এবং সার্কিট। এখন অনেকজনের প্রশ্ন হতে পারে, ভাই কোম্পানি কত বড় দিয়েছে এবং কিভাবে দিয়েছে? আরে ভাই, এটাতেও যতখানি আলো হবে সেম অতখানি আলো হবে, আপনাদের টেনশন করার দরকার নাই। আমার টার্গেট আপনাদের টাকা যেন কম খরচ হয়। ঠিক আছে? তো আমি চেষ্টা করি আপনাদের যেন টাকা কম খরচ হয়, সেটার জন্য আমাকে যা করা লাগে করতে হবে, তাই কি না? কেননা এই লাইটের সাথে যে ছিদ্রগুলো থাকে এগুলো কখনো মিলে না। একটা ম্যাচিং করে নেবেন, একটা মিলাই নেবেন। মিলাই নেওয়ার পরে সুপার গ্লু আঠা, সুপার গ্লু আঠাগুলো সুন্দর করে আপনারা লাগিয়ে দিবেন। এখন অনেকজনের প্রশ্ন হতে পারে, ভাই সুপার গ্লুতে থাকবে? 100% থাকবে, আপনারা নিশ্চিন্তে সুপার গ্লু আঠাগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে? নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে স্ক্রুর জায়গাগুলো আছে এগুলাতে দিলাম, হ্যাঁ? দিয়ে আগে একটু শুকাই নেবেন, আগে একটু শুকাবে। শুকানোর পরে আমরা চারি সাইডে আঠা দিব আরো। আমাদের এটা একটু শুকাই নিবে। তো প্রিয় দর্শক, আমাদের এই সাইডে শুকাই গেছে, আর আঠাগুলো ব্যবহার করবেন একবারে সুন্দর করে মেরে দিবেন। এই যে আমি দেখুন আমি কিভাবে আঠাগুলো দিচ্ছি, আপনারা দেখুন। সেম এভাবে আপনারা চারি সাইডে দিয়ে দিবেন, তাহলে আপনাদের ইয়াটা খুলে আসবে না কখনো। ঠিক আছে? এইখানে যে এটা দেখুন আমি যেভাবে দিচ্ছি, সেম একইভাবে আপনারা দিবেন। একটা আঠা বেশি লাগুক কোনো সমস্যা নেই, আঠা যাক, কিন্তু আপনার কাজটা পরিপূর্ণ ভালো হবে। তো আমি এই যে সুপারগুলো আঠা দিয়ে চারি সাইডে সুন্দর করে আটকিয়ে দিলাম, তাহলে আমার এই লাইটটা কি হলো, সুন্দরভাবে এটকে গেল। তো এখন আমরা যে কাজটি করব, এই যে প্রত্যেকটা লাইট বলেন সার্কিট বলেন, প্লাস মাইনাসের একটা চিহ্ন দেওয়াই থাকে। যেরকম আমাদের এই সার্কিটটি, এই সার্কিটেও প্লাস মাইনাস, মানে এখন কাজ কতই না সহজ হয়ে গেছে, মানে যাতে আপনারা করতে পারেন এর জন্য কিন্তু এত সহজভাবে আপনাদেরকে জিনিসগুলো দিচ্ছে। আর আপনাদের ভাই রবিল ভাই তো আছেই, টেনশন নাই, যেখানে বেঁধে যাবেন সেখানেই আমি আছি। তো আমি সবসময় চেষ্টা রাখি আপনাদেরকে পরিপূর্ণ কিছু শেখানোর চেষ্টা করি, তাই না? তো আপনাদের ভাই যখন আছে আপনাদের তো টেনশন করার কোনো প্রয়োজনই নাই আমি মনে করি। এখানে আপনারা দিয়ে দিলেন এই যে তারটা, চপার আমি লাস্টের দিকে বলে দেবো এগুলোর প্রাইস কত কি হ্যান সব বলে দেবো আপনাদেরকে। তো এখন হলো আমরা যে কাজটি করবো প্লাস মাইনাস, এই যে ডিসির ক্ষেত্রে প্লাস মাইনাসটা 100% সতর্ক অবস্থায় দিতে হবে। আপনারা প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এটা কখনো দেওয়া যাবে না। দিলে লাইট কাটবে না, জ্বলবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার জিনিস কিন্তু পুড়ে যাবে বা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু 100%। তো আমি এই যে মাইনাসটা দিয়ে দিলাম এবং রেড কালারটা প্লাসটা দিয়ে দিলাম। তো এই যে এত সুন্দর শোল্ডার হচ্ছে, কি করে এত সুন্দর শোল্ডার করছি এই বিষয়টা অনেক জানা জানা দরকার আছে না? তো আমাদের পেজটি ফলো, এই পেজে দেখলে ভিডিও কন্টেন্ট আছে অনেক, চাইলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে। আমি এখানে লাগিয়ে দিলাম। তো আমাদের এই পাশের সেকশনের কাজটি কিন্তু ওকে হলো। এখন আমাদের যে কাজটি করতে হবে এটি হলো দেখুন, প্যাচ সার্কিট সিস্টেমে, তাই না? তো প্যাচ সার্কিট যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে এটা তো খুলতে হবে। খুলতে হলে আমাদেরকে আগে এখান থেকে রাংটা আগে আউট করে দিতে হবে।
আমরা এখান থেকে রাংটা আউট করে দিব। আমরা এটা করলাম। তো এখন আপনাদের এটা খোলার দরকার নেই, খুললে নষ্ট হয়ে যাবে। দরকার হয় সাইড দিয়ে ছিদ্র করে আপনারা করবেন, সার্কিটটা খুলে নেবেন। ঠিক আছে, এভাবে খুলে, যদি না খুলে আপনারা ভেঙে দিয়েও খুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যেটা করলাম সার্কিটটা বের করে নিলাম আর এই বরাবর ছিদ্র করলাম। ঠিক আছে, ছিদ্রটা এই জন্যই করলাম যে না হলে আমাদেরকে গোটা ক্যাপটা খোলা লাগতো। তো এখন আমরা ছিদ্র পাশ দিয়ে আমরা মাইনাস কানেকশনটি দিয়ে দেবো, যে মাইনাসটি, এই যে দেখুন ছিদ্র পাশ দিয়ে আসবে। এবার এখানে আমরা সোল্ডার করে দেবো। তাহলে এই বুদ্ধি দ্বারা আমরা যে জিনিসটা করতে পারলাম যে আমাদেরকে প্যাচটা খোলা লাগলো না, মানে কোনো রকম খাটনি ছাড়া আমাদের কাজটা খুব সহজে এখানে কিন্তু আমরা করে নিতে পারলাম। ঠিক আছে, এখানে আমরা খুব সহজে সোল্ডার করে দিলাম। এরপর আমরা পজিটিভ লাইনটি যেটা আছে, পজিটিভ লাইনটি আমরা এখানে দিয়ে দেব। আমরা এখন এটা সোল্ডার করে আটকে দেব। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এটা কাজ কমপ্লিট হয়ে গেল। এখন হলো আমরা যে কাজটি করব, যে এই জিনিসটা তো স্ক্রু দিয়ে আটকা ছিল, আমরা সুপার গ্লু দিয়ে এখানে আটকিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো আমরা এখন একটু টেস্ট করি যে আসলে আমাদের লাইটটা আলো কিরকম দিচ্ছে। আপনাদেরকে যে কথাটা বলেছিলাম আসলে সেই রকম আলো পাচ্ছি কিনা। তো আপনারা দেখুন, আর চমৎকার আলো এবং প্রচন্ড আলো, আপনারা দেখুন প্রচন্ড আলো। তাহলে খুব সহজে আপনারা এই ধরনের লাইটগুলো, এটা অনেক দামি লাইট একটা, কিন্তু খুবই অল্প টাকায় আপনারা তৈরি করতে পারবেন বা আবার পুনরায় ঠিক করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আসলে এই ধরনের লাইটগুলো ঠিক করা একবারে ইজিলি এবং সহজ।